কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়। উত্তাল হয়ে ওঠে পুরো বাংলাদেশ। প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষ। ঠিক সেই সময় শেখ হাসিনার সরকার সাধারণ ছাত্র জনতার ওপর অস্ত্র ও পেশিশক্তি প্রয়োগ শুরু করে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি হতাহত হন আন্দোলনরত অনেক সাধারণ মানুষ। আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনী যখন রাজপথ দখলের চেষ্টায়, তখন বসেছিলেন না বিনোদন অঙ্গনের তারকারাও। একদল শিল্পী ছাত্র জনতার হয়ে সরব ছিলেন রাজপথে, কথা বলেছেন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। অন্যদিকে আরেক দলের শিল্পীরা ছিলেন হাসিনা সরকারের পক্ষে। শিক্ষার্থীদের ওপর চালানো হামলা, দমন, নিপীড়নও তাদের মনকে ন্যায়ের পথে ফেরাতে পারেনি। বরং ছাত্র জনতার আন্দোলন কিভাবে দমানো যায় সে বিষয়ে তারা ছিলেন তৎপর। খুলেছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপও। অভিনেতা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে খোলা আলো আসবেই নামে হোয়াটসঅ্যাপ গ্রুপটির কিছু স্ক্রিনশট মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ফেরদৌস ছাড়াও গ্রুপটির অ্যাডমিন ছিলেন অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী শামীমা তুষ্টি ও চিত্রনায়ক রিয়াজ আহমেদ। শিল্পীদের এই গ্রুপে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও ছিলেন। তবে শিল্পীদের মধ্যে কয়েকজন বেশি সক্রিয় ছিলেন। তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, শামীমা তুষ্টি, তানভীন সুইটি, রোকিয়া প্রাচী ও অভিনেতা মিলন ভট্টাচার্য। আরেকজন হলেন অনলাইন সংবাদ মাধ্যম জাগো নিউজের বিনোদন সাংবাদিক লিমন আহমেদ। শিল্পীরা তাদের এই আলো আসবেই নামের গ্রুপে আলোচনা করতেন কখন কোথায় কি করবেন। সেই গ্রুপের কিছু স্ক্রিনশট এখন দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুকে, যা নিয়ে চলছে তুমুল সমালোচনা। গত 4 আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুনের তথ্য দিয়ে গ্রুপটিতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেন, সেখানে ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। জবাবে অরুণা বিশ্বাস লিখেন, গরম জল দিলেই হবে। তানভীন সুইটি লিখেন, কোনোভাবেই পিছু হটা চলবে না। আমরা কখন কোথায় কিভাবে একত্রিত হব সেটা আমরা সবাই মিলে ঠিক করে নেব। এই গ্রুপের সদস্য শিল্পীদের অন্যতম একটি কাজ ছিল সবিজ অঙ্গনের যারা ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দেন তাদের শনাক্ত করা। আন্দোলনে সমর্থনকারী শিল্পী ও মিডিয়া কর্মীদের ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হতো আলো আসবে এই গ্রুপে। পরিস্থিতি আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণে এলে তাদেরকে দেখে নেওয়ারও পরিকল্পনা ছিল তাদের। গ্রুপটিতে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হলে এর প্রতিক্রিয়ায় অভিনেত্রী সোহানা সাবা লিখেন, অসভ্য। সাংবাদিক লিমন আহমেদ লিখেন, অস্ট্রেলিয়ায় বসে আল কায়দার মতো জ্ঞান দেওয়া হচ্ছে। তার মতো নোংরা, লোভী, হিংসুটে, হিংস্র, স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক মেধাবী নির্মাতা এই মহাদেশে আর আসেনি, আসবেও না। অরুণা বিশ্বাস লিখেন, হারামজাদা। ফারুকীকে উদ্দেশ্য করে জ্যোতিকা জ্যোতি লিখেন, কোন লেভেলের দেশদ্রোহী হলে এমন উস্কানিমূলক কথা লেখা যায়? ওকে বাস্টার ছাড়া আর কিছু বলা যায় না। পুরো জঙ্গি স্টাইলে নেতৃত্ব দিচ্ছে সে। যেমন মিডিয়াটা নোংরা করেছে, এখন দেশের দিকে ওর নজর পড়েছে। আরেক নির্মাতা নঈম ইমতিয়াজ নিয়ামুলের দুটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেন, এই নিয়ামুল কাদের ভাইয়ের উপন্যাস অবলম্বনে সিনেমা বানাচ্ছে। আওয়ামী সমর্থিত এই গ্রুপের সদস্য নির্মাতা খান জেহাদ লিখেন, অথচ ফেরদৌস ভাইকে দিয়ে সে সিনেমায় নাম লিখিয়েছে। বেঈমানদেরকে চিনে রাখি সবাই। বর্তমান প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আইমানের একটি পোস্ট শেয়ার করেন মিলন ভট্টাচার্য। জবাবে অরুণা বিশ্বাস লিখেন, সাদিয়া কে সে? মিলন লিখেন, এ সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী। অরুণা বিশ্বাস সাদিয়ার একটি ছবি চান। সঙ্গীত শিল্পী ও গান বাংলা চ্যানেলের কর্ণধার তাপসকে নিয়ে একটি পোস্ট করতেও দেখা যায় ফেরদৌসকে। চিত্রনায়ক জায়েদ খানও ছিলেন আলো আসবে এই গ্রুপে। তাকেও আন্দোলনের বিপক্ষে লিখতে দেখা যায়। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়া শিল্পীদের নিয়ে গ্রুপে একটি পোস্ট করা হলে খান জেহাদ লিখেন, চাঁদমুখগুলো মনের মণিকোঠায় গেঁথে রাখলাম। জানা যায় গত জুলাইয়ের মাঝামাঝিতে হোয়াটসঅ্যাপে এই আলো আসবেই গ্রুপটি খোলা হয়, আর গেল 4 আগস্ট রাতে সেটি ডিলিট করা হয়। গ্রুপটির সদস্য ছিলেন সবিজ ও সংস্কৃতি অঙ্গনের অনেক নামি দামি তারকা। সদস্যের নামগুলো ফাঁস হওয়ার পর বিস্ময় প্রকাশ করেন নেটিজেনরা। আলো আসবে গ্রুপের কর্মকাণ্ড ফাঁস হওয়ার পর আন্দোলনে সমর্থন দেয়া অনেক শিল্পী প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ লিখছেন, অল্পের জন্য আয়নাঘরে যাওয়া থেকে বেঁচে গেলাম।